নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর মা ওদিকে মেয়ের ডালিয়া বসিয়েছে, ডালিয়া আর ডাল সেদ্ধ বসিয়েছে। না, শুধু ডাল সেদ্ধ বসিয়েছি। শুধু ডাল সেদ্ধ বসিয়েছে, ডালিয়াটা এমনি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, চলো চা খেয়ে নিই। ভিজিয়ে রেখেছি। খুব গরম হচ্ছে, পারা যাচ্ছে না। এই যে মা সবজি কাটছে, সবজিগুলো, আর এদিকে ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে। আমি ডালিয়াটা বসাবো। এই ডালিয়া ভিজিয়ে রেখে দিয়েছে। আজকে ডালিয়াটা সেদ্ধ করনি কেন মা? ডালিয়াটা সেদ্ধ করলে বড্ড গলে যায়। ও, আমি খেতে পারি না গলে, এখন একদম ঠিক আছে। থাকলে ভালো। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাদা তেলের মধ্যে মা বললে একটু ঘি দিয়ে দে, আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ। আর ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে টমেটো কাটা আছে, হয়ে যাবে। এইবার শুধু তো ডালিয়া হবে, আর কিছু হবে না। রকম সবজি দিয়ে করলে আর কিছু লাগে না। মা ঝাড় দিচ্ছে, সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেল? না, এই দুটো হলো, এই ঘরটা একটা। ও, হাওয়া দিচ্ছে আবার। হ্যাঁ, ব্যাগগুলো তুললাম। ও, ব্যাগগুলো এগুলো সব তুলে রেখেছো? না, ওইগুলো ঢোকাই না, ব্যাগটা কাপড়ের জামা কাপড় সব চাপা দিয়ে রেখেছি, করেছি। আচ্ছা, এখন তুলতে গেলে দেরি হবে, বেলা হয়ে গেছে। আজকে তো সকাল সকাল অফিস যেতে হবে না? না, সে নয়, তা হলেই বা সকাল সকাল তুমি অফিস গিয়ে কি করবে? কাজ বাজ কিছু হবে না, এ হবে না? যেন মা ঝাড় দিয়ে নিই, আমি ওদিকে ডালিয়া দিয়ে দিয়েছি। সব রকম সবজি দিয়ে কি সুন্দর কালারফুল দেখতে হয়েছে জিনিসটা। ডালিয়া টালিয়া দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। হলুদ, লাল, সাদা, সবুজ, খুব সুন্দর দেখতে লাগছে। যে সব ভেজে ভুজে নিয়ে আর বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ফুটবে, একটু সেদ্ধ হবে না। মা আজকে ডালিয়াটা সেদ্ধ করেনি, বলে বড্ড গলে যায়, হয়ে যায়, ওই জন্য ডালিয়াটা সেদ্ধ করেনি, ডালটা সেদ্ধ করেছে। আর আমারও বসানো হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমার রেডি হয়ে গেছে ডালিয়া, ডালিয়ার খিচুড়ি আর কি রেডি হয়ে গেছে। ওপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এবার নাবিয়ে নেব। অনেকটা তো, ওই জন্য ঘিটা একটু বেশি করেই দিয়েছি, নাহলে গন্ধ পাওয়া যাবে না। এই যে বাটার টোস্ট রেডি হয়ে গেছে, মাকেও দিয়ে দিয়েছি, টিফিন গুছিয়ে দিয়ে দিয়েছি। গরম নেই, ঠান্ডা হয়ে আছে, আটকে দিই। এই যে আজকে এক কাণ্ড হয়েছে জানো, সেই মানে দাদারা যে বলেছিল যখন আসবে তখনই বলেছিল তুই আমাকে হাওড়া থেকে এসে নিয়ে যাবি মেট্রোয় করে। দাদা কোন বাসে আসে, মেট্রোয় আসেনি। স্বাভাবিক, না এলে প্রথমবার খুব অসুবিধে হয়, তাই আমাকে বলেছিল নিয়ে আসতে। আর এত খারাপ লাগছে জানো, দাদা এসে হাওড়ায় বলছে তুই কোথায়। আমি তখনও বাড়ি থেকে বেরোতে পারিনি, মানে এই এত বাসন টাসন মেজে তারপর ঘরদোর মুছেছি। আজকে বৃহস্পতিবার, ঘরদোর মুছে আর বেরোতে, তারপর কেচেছি। মা বাড়ি থাকলে কি হয়, কাজলে টাজলে মা একটু মেলে দিলে হয়ে যায়। আর এই সব করতে করতে আর এত খারাপ লাগছে। তারপর আমি দৌড়ে দৌড়ে গেছি, যাই হোক করে সেই পাগলের মতো গেছি, গিয়ে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে পৌঁছে গেছে। কিন্তু অতক্ষণ তো ওদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, ওরা তো সেই বর্ধমান থেকে এসছে বলো, অতটা ট্রেনে করে এসছে। আর আমার এত খারাপ লাগছে, ঘর তোর মুছে সব কাজকর্ম করে যেতে যেতে। আর আজকে আবার ভাত হয়নি। দাদাই বলেছিল যে তুই দীক্ষা নিয়েছিস আর বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, তাহলে পূর্ণিমাটা করিস, ভাত খাস না। গুরুবারে পূর্ণিমাটা পড়েছে, তাহলে ওই পূর্ণিমাটা করিস। তা যাই হোক, সেই কথা শুনে ডালিয়াটা করা হলো। আর রাত্রিরে দেখি দাদারা এলে, দাদা বৌদিও বলেছে যে রাত্রিরে লুচি খাওয়ার জন্য। আর লুচি, এই গরমে লুচি খেলে কী হয় জানো, এই উপোস
নিকেশ যেদিন থাকে সেই দিনই লুচি টুচি খাওয়া হয়, আর লুচি খেলে আর এই গরম পড়ছে তো অ্যাসিড হয়ে যায়। আর আমার এই রাত্রিবেলা ভয়েস ওভার দিচ্ছি জানো তো, খুব অ্যাসিড হয়ে গেছে। তবে হচ্ছে যে এত খারাপ লেগেছে, আর যখন বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পুরো দৌড়েছি আমি। আর দৌড়ে আমাদের বাড়ি থেকে একটুখানি যেতে না যেতেই একটা জিনিস কী হয়েছে বলো তো, আজকে খুব তাড়াতাড়ি সব কিছু পেয়ে গেছি। বেরোতে না বেরোতেই পেয়ে গেলাম হচ্ছে রিক্সা, তারপরে মেট্রো স্টেশনে গিয়েই, কাউন্টারে বেশি ভিড় ছিল না, স্টেশনে গিয়েই ট্রেন পেয়ে গেছি। ওদিকেও তাই নামতে না নামতেই হাওড়ার দিকে মেট্রোটা পেয়ে গেছি, খুব সুবিধে হয়েছে। কিন্তু যাই হোক, অতক্ষণ তো ওদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর স্টেশনে তো কোথাও সেরমভাবে বসার জায়গা নেই না, ওটাই তো সবথেকে কষ্টকর ব্যাপার। আর আজকে যা গরম পড়েছিল, ও কতক্ষণ ওরা বাইরে দাঁড়িয়েছিল, আমার এত খারাপ লাগছে। মাকে বলছি তাই, যে মা কী খারাপ, বলে খারাপ তো লাগবেই। বলে আমিও যদি থাকতাম তোর হাতে হাতে একটু করে দিলে তাহলে তোর আর অতটা দেরি হতো না। আর এত খারাপ লাগছে, দাদাকে বলছিস আমার এত খারাপ লাগছে, তাই বললো আর কী হবে, না না এমন কিছু তো দেরি হয়নি, বৌদি বলছে। না দেরি তো হয়েছে, খুব খারাপ লাগছে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমার জন্যে। যাই হোক, আমি ঘরটা মুছে নিচ্ছি, আজকে বৃহস্পতিবার, ঘরটা না। আমার লাঞ্চ, তুমি না বাপি লাঞ্চ না আমার হচ্ছে টক দই, আর এগুলো ফল আছে, শসা আর পেয়ারা আছে। আমি লাঞ্চে তো আজকে যে ওই পূর্ণিমা, ওই জন্যে বৃহস্পতিবার পড়েছে, ওই জন্য দাদা করতে বললো, দীক্ষা নেওয়া হয়েছে বলে। তার আমার ডালিয়া খেতে ভালো লাগে না, ডালিয়া খাইনি, এই খাচ্ছি টক দই আর ফল খাচ্ছি। এই যে বিকেলের চা চলে এসছে, মা চা করেছে আজকে, চা করেছে, এই যে বৌদি বসে আছে। চায়ে গরম চলে এসছে, গরমের মধ্যে, আর আমি এদিকে বসে আছি। খেলে গরম কেটে যায়। চা খেলে নাকি গরম কেটে যায়, চা করতো ওই জন্য বলছে। বড়দাদাকে দেখানো যাবে না, হ্যাঁ ব্রাহ্মণ মানুষ মোটা পইতে আছে। এই যে দাদা, আমার বড় দাদা বসে আছে, ওই বৌদি বসে আছে, এখানে মা, আর সব বসে টিভি দেখছি, আর এই চায়ে গরম চলে এসছে। আর কি বলতো, দাদাদের চাটা তো চিনি দিয়ে। রাত্রিরে লুচি হবে, তাই আলুর দম বসিয়েছি। আলুর দমটা ওই আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাজু বাদাম, চারমগজ, তারপরে হচ্ছে যে পোস্ত দিয়ে আর টমেটো দিয়ে একসঙ্গে বেটে সেইটা কষে নিয়েই এখন বসালাম। আলুগুলো আগে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে এবার আলুর দমটা কষছি। এটা কষে নিয়ে তারপর জল দেব। আমার বৌদি বলেছে ঝাল ঝাল করে আলুর দম খাবে, ঝাল ঝাল। ডিনার রেডি হয়ে গেছে, ছোলার ডাল আর হচ্ছে লুচি আর আলুর দম। কাকে দিচ্ছ? দাদাকে। মেড বাই মি। আর একটা বাটি নিয়ে আয়, দাদাকে দেবো আলুর দম। বৌদিকে বলো নিয়ে আসতে। দাও দাও, আমি ফটো তুলবো, দাদার পাতে দাও, পাতে দাও। না পারবে না, দুধ অনেকটা দিয়েছি, ভাত কম দিয়েছি, ভাত নেই আছে তো ভাত করিনি, আমাদের ভাত খাওয়া হয়নি, ভাত ছিল যেটা সেটার সঙ্গে অনেকটা দুধ দিয়ে দিয়েছি, খাক দুটো। সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ খাটাখাটুনি সব হয়েছে, এবার গিয়ে বিছানা করব, করে ফ্ল্যাট। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।